হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। আছে কিন্তু বার্থডে সেলিব্রেশন। তোমাদের বলেছিলাম বার্থডে হয়েছে আগে দিন, তোমরা বার্থডে ব্লগ দেখেছো, এটা হচ্ছে সেলিব্রেশনের ব্লগ। তো কী হয়েছিল হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কিন্তু যেহেতু আমি ইউটিউব বারে এই সময়টা এখন, কারণ ইউটিউবটাই আমার এখন প্রফেশন, তার জন্য কিন্তু ইউটিউবের থিম সাদা লাল পুরোটাই আছে, ডেকোরেশনটাও পুরোটা, আর কেকটাও সেই রকমই হবে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো দেখো আমি কিন্তু রেডি করতে বসে গেছি। ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডটা হবে পুরোটাই এবছর আমাকে নিজের একা হাতে করতে হবে। তার জন্য কিন্তু আমি একটা থেকে বসে গেছি 4টে পর্যন্ত সময় লেগেছে, মোট 4 ঘন্টা সময় লেগেছে। পুরোটা কিন্তু আমি একা হাতে করেছি, এবং যাতে একা করতে হবে বলে সেই রকম জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি, যাতে আমাকে পুরো জিনিসটা একা সাজাতে হবে, মেন্টালিভাবে প্রিপেয়ার্ড। এবং আমি এদিকে বেলুন ফুলিয়ে ব্যাকগ্রাউন্ড রেডি করছিলাম, ওইদিকে মিষ্টি কিন্তু রান্না করছিল। আর এবছর কিন্তু সব বেশি লোকের আয়োজন, যেটা মিষ্টি নিজের হাতে করেছে, বাইরে থেকে কোনো খাবার অর্ডার করা হয়নি। তো এই দেখো চিকেন টিকেন সব কমপ্লিট হয়ে গেছে, লাস্টে রাইসটা করছিল। তো সাজানোর পর কিন্তু দিনের বেলায় ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছিল। তো প্রায় 4 ঘন্টা পরিশ্রম করার পরে তো এই বছরের থিমটা কিন্তু ছিল ইউটিউবের সাদা লালের উপর। তার জন্য সমস্ত থিমটাই কিন্তু বেলুন টেলুন শুরু করে পুরোটাই কিন্তু সাদা লালের উপর ছিল। আর দেখো দেখতে পাচ্ছ রাত্রিবেলা কিন্তু লাইট ফাইট লাগিয়ে এইরকম ব্যাকগ্রাউন্ডটা লাগছিল। তারপর কিন্তু সবাই আসার আগে আমরা কিন্তু এরকম ড্রেস পরে নিয়েছিলাম সাদা লালের মধ্যে, এবং একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর এই কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু অনেক আবেগ জড়িয়ে আছে এই কেকটার সাথে। এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সংক্রান্ত কেক। তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর একটা বেলুনের গেট করেছিলাম, তো কতটা করতে পেরেছিলাম জানি না, চেষ্টা করেছিলাম বেলুনের গেটটা করার। এবং ভিডিওগুলো কিছু ফুটেজ কিন্তু সাথে তুলে দিয়েছিল আমাকে। তো আমার যে সিঙ্গেলগুলো বা আমার সাথে মিষ্টির ভিডিওগুলো সাথে তুলে দিয়েছিল, আর কিছুটা আমার ছেলে তুলে দিয়েছে। তো মানে খুব সুন্দরভাবেই হলো জিনিসটা। মোমবাতিটা নেভাও। হ্যাপি বার্থডে টু ইউ। এবার ফ্যানটা আগে চালিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু সবাই চলে এসেছিলো, রাহুলও চলে এসছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সবাই কেক খাচ্ছিল, সেই সময় রাহুল এসে খুব অপ্রস্তুতে পড়ে গেছে সবার মাঝখানে। আর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ যে আমার বান্ধবী রুনিতা এসেছিলো, অনেক দূর থেকে এসেছিলো, ওকে তাড়াতাড়ি খেতে বসিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু সবাই একে একে খেতে বসে গেল, আর এইভাবেই কিন্তু কেটে গেল আমাদের সন্ধ্যের দৃশ্যটা। আর যে বাকি সবাই যারা বসছিলো তারাও কিন্তু রাতে বসে গেছিলো। তো এইটুকুনি ছিল। তো ফ্রেন্ড, বার্থডে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে বার্থডে তো কমপ্লিট হয়ে গেছে, সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে কালকে। তোমাদের ছোট করে দেখিয়েছি, বেশি মানে নিতে পারিনি, টাইম পাইনি। আর ওই হয় না অনুষ্ঠানের মধ্যে যেটা হয়, তো টাইম পাইনি। তো তার মধ্যে দেখো এই গিফটগুলো কিন্তু এখন পেয়েছি, আনবক্সিং করা হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি কে কি দিয়েছি, ঠিক আছে? গিফটগুলো একবার ভালো করে দেখিয়ে দাও। তো এই হচ্ছে গিফট। এবার আমি দেখাচ্ছি একটা একটা করে। ফার্স্ট কিন্তু এসছে সাথী। তো সাথী দিয়েছে এই টি শার্টটা, এটা নিয়ে টি শার্টটা। তো যতগুলো টি শার্ট এসছে তার মধ্যে কিন্তু এটা একটা ইউনিক কালার, মানে আলাদা রকমের কালার। তো এটাও বেশ শর্ট হাতা, কিন্তু ভালো। এখন সাইজটা কি হয় জানি না, দেখতে হবে। রাখ। তারপর এটা দিয়েছে কিন্তু আদ্রি, ঠিক আছে? তো প্রতি বছরই একটা অন্যরকম জিনিস দেয়, এবার কিন্তু একটা অন্য রকমেরই জিনিস দিচ্ছে, এবং সাথে কালারটা খুব সুন্দর। আর এটা কিন্তু আমার মানে পুজোর শার্ট হয়ে যাবে আর কি, বেশ ভালো। তারপরে শার্ট দুটো এসছে, এটা কিন্তু আমার অনস্ক্রিন মা, ঠিক আছে, উনি দিয়েছেন, বেশ ভালো। কালারটা লালে, দেখো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খেয়ে গেছে। এরপর দিয়েছে একটা অন্য রকমের জিনিস, কাজের জিনিস, যেটা হচ্ছে থালা আর গ্লাস। এটা মিষ্টির বান্ধবী দিয়েছে, ঠিক আছে? তো দেখো খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন। তারপর দিয়েছে আমার বান্ধবী, ঠিক আছে, আমার বান্ধবী এই টি শার্টটা দিয়েছে। কিন্তু এই টি শার্টটা আমার মনে হচ্ছে অনেকটাই বড় হবে হাতার তুলনায়, কারণ এটা মানে বড় হাতার নয়। তো ঠিক আছে, দেখা যাক পরে কি হয় না হয়। আচ্ছা, তারপর দিয়েছে তারপর এটা দিয়েছে
রিয়ারা দিয়েছে এটা, আমরা আগে যেখানে ভাড়া থাকতাম ওই পার থেকে দিয়েছে, বেশ বড় সড়ো, আর এই কালারটাও ভালো। তারপর দিয়েছে এই ফটো ফ্রেম, মানে সেই মানে ফটো ফ্রেম একদম ভরে গেছে পুরো বাড়িতে। আর ফটো ফ্রেম মানে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আর ফটো ফ্রেম দিও না গিফট শিফটের মধ্যে, কারণ ফটো ফ্রেম রাখার আবার জায়গাও নেই। তারপরে ধরো এখানে আগের বার যে দুটো ফটো ফ্রেম এই রাধাকৃষ্ণই পেয়েছি, এবং সেই রাধাকৃষ্ণর মধ্যে একটাতে আমি অন্য ছবি লাগিয়েছি আর একটা লাগানো আছে, তো এই ফটো ফ্রেম আর রাখার জায়গা নেই, তো প্লিজ কেউ ফটো ফ্রেমটা দিও না। যাই হোক, তারপর দিয়েছে শুভঙ্কর দা কাপের সেট, কাপগুলো বেশ সুন্দর কিন্তু কাপের সেট। এবং সবার লাস্টে এসছে প্রশান্ত, এবং প্রশান্ত একটা সুন্দর বডি স্প্রে দিয়েছে এবং এর স্মেলটাও কিন্তু খুব সুন্দর। তো এই ছিল আজকের আর কি গিফট। ও আসল জিনিসটা দেখায়নি, এটা দিয়েছে, এটা ঈশান দিয়েছে দিদি, ঠিক আছে, দিদির হাতের কাজ, এটা পুরো একদম ইউনিক টাইপের, পুরো আলাদা, মানে এরকম গিফট কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। তো বেশ সুন্দর কাজ করা, বেশ ভালো জিনিসটা। তো এই ছিল আজকের কিন্তু আইটেম সমস্ত গিফটের, এবং বার্থডে কিন্তু এখানেই কমপ্লিট হলো সেলিব্রেশন দিয়ে। এবছর অনেকটা মানে ছোটোখাটো করি, এবছর একটু মোটামুটি বড় করেছি, সবাইকে বলার চেষ্টা করছি যতদূর আমার সাথে যুক্ত আছে সবাইকেই বলেছি। অনেকে এসেছে অনেকে আসেনি, যারা আসেনি তাদের জন্য খারাপ লাগলো, আর যারা এসছে তারা তো অবশ্যই মানে ভালো লেগেছে এসছে বলে। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।